নমস্কার বন্ধুরা, আজকে রান্না করতে করতে চলে এলাম আপনাদের সাথে কথা বলতে। আজকে রান্না করব বলে লাল শাক নিয়েছি। গতকাল আমার কর্তা বাংলাদেশি দোকানে গিয়েছিল, সেখান থেকে নিয়ে এসেছে। মাঝে সাঝেই কখনো কখনো আমরা যে মার্কেটে বাজার করতে যাই সেখানে পাওয়া যায়, তবে সেগুলো না এগুলোর মতো এতটা তাজা হয় না, কেমন যেন শুকিয়ে থাকে পাতাগুলো। তবে যে শাকগুলো কাটছি দেখুন, খুব একটা কচি না। শাকের ডগাগুলো দেখুন কি মোটা ও শক্ত। তবে জানেন তো, শাক রান্না করা মানে আমার কাছে বড় ঝামেলার কাজ। কারণ এখানে শাকে এত বেশি বালি থাকে যে পরিষ্কার করতে করতেই আমার বিরক্ত ধরে যায়। তখন আর রান্না করে খাওয়ার ইচ্ছেই থাকে না। তাই মাঝে মাঝে আমার কর্তা যখন বাংলাদেশি দোকানে ওদিকে যায় তখনই নিয়ে আসে। আর কি জানেন তো, এখানে যেহেতু মাটিতে বালির ভাগটা বেশি, সেই কারণে খুব বেশি একটা চাষবাস এখানে হয় না, কিন্তু নিত্য প্রয়োজনীয় সবজি চাষ করা হয়। তাও অনেক খরচ করতে হয় এই চাষবাস করতে। তার কারণ হলো এখানে মাটি যেরকম চাষের জন্য উপযোগী নয়, সেই রকম এদিকের আবহাওয়াও খরা। তো এদিকে গল্প করতে করতে আমার শাক কাটা হয়ে গেল। এবার একটু আলু আর পেঁয়াজ কেটে নেব, কারণ ভাবছি সবসময় রসুন দিয়েই ভাজা খাওয়া হয়। অনেক দিন হলো রান্না করে খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু রান্না করে খাবো। তো সেই কারণেই ভাবছি যে রান্না করেই খাওয়া হোক। আর একটু আলু দিচ্ছি, কারণ আলু তো সবাই পছন্দই করে। আর শাকে যেহেতু কোনো কিছুই দেবো না, শাক অনেকটাই আছে, তাই অল্প করে একটু আলু দিয়ে নিচ্ছি। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আলু পেঁয়াজও পরিষ্কার হয়ে গেল। দাঁড়ান, খোসাগুলো একটু ফেলে আসি। এই যে কেটে নিয়েছি, কেটে সব ধুয়ে নিয়ে নিলাম। এবার পেঁয়াজটা কেটে নিয়ে নিই। শুধু পেঁয়াজই দেবো, আর তো আলু বললামই, তো এগুলো দিয়েই জাস্ট একটু রান্না করব। ও হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, আজকে এই রান্নাটা করব না শুটকি মাছ দিয়ে, বা অনেকে ড্রাই ফিশও বলে থাকেন। তো বাংলাদেশি সেই মার্কেট থেকে একটু শুটকি মাছও নিয়ে আসা হয়েছে, সেই কারণে ভাবলাম রান্না করব। তো আমি যখনই শাক বা শুটকি মাছের কিছু রান্না করি, তখনই না সর্ষের তেলটাই ইউজ করার চেষ্টা করি। এই যে ফোড়নে একটা শুকনো লঙ্কার একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এইবার অল্প করে পেঁয়াজ আর শুটকি মাছগুলো দিয়ে একটু ভেজে নেব। আমি এখানে না চিংড়ি শুটকি আর লোটে শুটকি ইউজ করেছি। এবার চিংড়ি শুটকি লোটে শুটকি দুটোই দিয়েই খাওয়া যায়। তো আমার কাছে যেহেতু আমি দুটো নিয়ে এসেছিলাম, তো একসাথে দুটো দিয়েই করেছি। বেশ মজাই লাগে, আর অনেক দিন পর যেহেতু শুটকি মাছ খাবো, তো ভালোই লাগবে। কারণ আগে যখন ছোটোবেলায় ছিলাম রান্না করতে করতে, হ্যাঁ, তখন ভাবি আর কি মাঝে মাঝেই, হ্যাঁ, এরকম অনেক জিনিস ছিল যেগুলো ছোটোবেলায় আমরা খেতামই না। মা রান্না করলে খুব নাক সিটকোতাম। যেহেতু আমাদের বাপের বাড়ি বাঙাল, তো সেহেতু ছোটোবেলা থেকেই শুটকি মাছের কম বেশি খাওয়ার প্রচলন ছিলই। তবে খেতাম না, কিন্তু বিয়ের পর দেখলাম, হ্যাঁ, রান্না করতে করতে কিনা জানি না যে আলাদাই একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। তো বেশ ভালোই লাগে খেতে। তবে খুব একটা বেশি খাওয়া হয় না। মাঝে সাঝে কিছু জিনিস ধরুন দিয়ে খাই, যেমন একটু শাক পাতা দিয়ে বা কখনো একটু ভর্তা করে খাওয়া হয়। তো সেহেতু আজকেও তাই শাক পাতা দিয়েই রান্না করছি। আর যেহেতু শাক পাতা খুব একটা তো বেশি খাওয়া হয় না, তাই একটু বাচ্চাদেরকেও দেবো বলে আর লঙ্কাটা খুব একটা বেশি দিচ্ছি না। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে নুন, অল্প জিরের গুঁড়ো, হলুদ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। ওই যে বললাম বাচ্চারা খাবে সেই কারণে। দিয়ে যেহেতু শাক পাতা খুব তো একটা রান্না করার দরকার হয় না, জাস্ট হালকা একটু মশলা দিয়ে কষিয়ে নিয়েই পাতাগুলো দিয়ে দেবো। আর যেহেতু শুটকি মাছও আছে, শুটকি মাছের একটা ফ্লেভারও আছে, তো মোটামুটি ভালোই লাগে। আর শাক পাতা তো দেখবেন অনেক দিন পর খাওয়া যাবে, তো আরও বেশিই ভালো লাগবে। এই আমাদের কর্তাগিন্নির জন্যে দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচা লঙ্কা। এই যে দেখুন, কথা বলতে বলতে ভুলেই গেছি যে আদাটা দেওয়া হয়নি। রসুন তো লাগবে না, কিন্তু একটু আদা দেবো। আর আদার গন্ধটা বেশ ভালোই লাগে শাক পাতার সাথে। তো এই অল্প আদাও দিয়ে নিলাম।
দিয়ে ভালো করে মিক্স করে আবার ঢাকা দিয়ে দেবো, একটু জলটা টেনে গেলেই ব্যাস শাক পাতাগুলো দিয়ে দেবো। চলুন আবার গল্পতে ফেরত যাওয়া যাক। এখানে সব রকম সবজি পাওয়া গেলেও সব সবজি কিন্তু এখানকার নয়, বেশিরভাগই বাইরের দেশ থেকে আসে। তবে কি জানেন তো, এখানে বাংলাদেশ ও ইন্ডিয়া থেকে বেশি সবজি আসে, আরও অন্যান্য দেশ থেকেও আসে। তবে এই দেশের সবজি বেশি পাওয়া যায়, দামটাও না সেই রকম বেশি। এখানে মার্কেটে যদি ধরুন আপনি আলু কিনতে যান, লাইন ধরে যে কত রকমের আলু রাখা আছে নানা দেশে, সেই রকম সব সবজিও তাই। তবে জানেন তো, এখানকার সবজিগুলো কেন জানি না আয়তনে বড় ও বেশ ভারী হয়। যেমন প্রথম প্রথম আমি দেখে খুব অবাক হয়ে যেতাম যে আমাদের দেশে চাল কুমড়ো হয় না ছোট সাইজের যেগুলো, ঠিক ওরকম সাইজের এখানে বেগুন পাওয়া যায়। হ্যাঁ, বেশ অদ্ভুত। আর টেস্টটাও ভেতরটা না অতটা মানে দানা হয় না, কিন্তু টেস্টটা সে আমাদের দেশের বেগুনের মতো না। কখনো কখনো কিছু কিছু বেগুন একটু তিতকুটে টাইপেরও হয়, আবার কখনো ভালোও পড়ে। তো ম্যাক্সিমাম যেমন ধরুন কুমড়ো সাইজটাও অনেকটা বড় হয় আর হেভি হয়। এরকম বাঁধাকপিও সেম, অনেকটা বড় আর ওজনে না খুব ভারী। দেখলে আপনি মনে করবেন ধরুন 1 কিলো, কিন্তু ধরার পর আপনি বুঝতে পারবেন যে না এটা 1.5 কিলো। জাস্ট একটা আপনাদেরকে এক্সাম্পল বলছি, মানে এতটা হেভি হয়। কেন জানি না, বেশ ভারীও হয় আর বড়সড়ও দেখতে হয়। তো যাই হোক, মোটামুটি পাওয়া যায় এই অনেক। কারণ কি হয়, সবসময় ধরুন ইন্ডিয়ার সবজি বা বাংলাদেশি সবজিগুলো আমরা পাই ঠিকই, কিন্তু ওগুলো না অতটা ফ্রেশ দেখতে লাগে না, যেহেতু ওটা অনেক দূর থেকে বা কোলেস্ট্রলে রাখা থাকে। তো সেগুলোর গায়ে কেমন স্পট দেওয়া থাকে বা অতটা ফ্রেশ থাকে না। হ্যাঁ, তবে কি হয়, প্যাকেট করে করে না মানে সেগুলোকে আবার বিক্রি করা হয়। তো সেইভাবে নিলে হয়তো যেমন ধরুন লাল শাক, পালং শাক, যে কোনো রকম শাক বলুন, হ্যাঁ, বা নানা রকমের কচু জাতীয় যে জিনিসগুলো হয়, এগুলো আপনি ফুল প্যাকেজিং পাবেন। তবে আমি কোনো দিন খাইনি যেহেতু বলতে পারবো না। হ্যাঁ, যেহেতু ওগুলো প্রিজারভেটিভ করা থাকে তো, আর বাচ্চারা যেহেতু খাবে, তো আমি ওগুলোকে একটু অ্যাভয়েডই করি। তো এই হলো এখানকার সবজির বর্ণনা। এখানে এরকম সব কিছুই মোটামুটি পাবেন, তবে ওই ফ্রেশটা আর আপনি পাবেন না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। কেমন লাগবে বলবেন কিন্তু। বাই বাই।